ইসলাম বলে নাই তুমি মূর্তি ভেঙে চুরমার করে দাও, আরেক ধর্মকে বিনাশ করে না, দরকার নাই। ইসলাম কাউকে জবরদস্তি করে ঈমান আনতে বলে না, ইসলাম কাউকে জবরদস্তি করে ইসলাম গ্রহণ করতে বলে না। আজ পর্যন্ত যারা ইসলামের ছায়াতলে আসছে, যারা জিজ্ঞাসা করো আমেরিকার সাদা চামড়াদের জিজ্ঞাসা করো, ইংল্যান্ডের সাদা চামড়াদের জিজ্ঞাসা করো, আমরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বাধ্য করি নাই, তারা আমাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বাধ্য হয়েছে। দেখেন ভাই, দিনী আলোচনা, দিনী মাহফিলগুলোতে মানুষের সংখ্যা অনেক কম। দুনিয়াবি কনসার্টের অনুযায়ী দিনী মাহফিলের মানুষের সংখ্যা কিন্তু কম, কি তাই না? পাকিস্তানি একটা গায়ক মনে হয় দেখলাম 2-1 মধ্যে ঢাকায় আসছে কনসার্ট করার জন্য। তো নর নারী, ইয়াং জেনারেশন মেয়েরা দেখলাম পাগলের মতো হয়ে আসে এই কনসার্টে যাওয়ার জন্য, মানে এই কনসার্টে না গেলে তারা মরে যাবে, এরকম একটা অবস্থা। কয়েকদিন আগেও দেখলাম এরকমই আরেকজন ইন্ডিয়ান একজন সিঙ্গার মনে হয়, উনিও বাংলাদেশে আসলেন। মানে আমরা এগুলা বলতেছি তার কারণ এই সমস্ত কর্মকাণ্ডে গুনার কাজে দেখবেন মানুষের সংখ্যা বেশি, যুবকদের উপস্থিতি বেশি। আমরা যুবকদেরকে ভালো করতে চাইলে আরেক দল তাদেরকে টাইনা টাইনা খারাপ করার জন্য চেষ্টা করে। বাংলাদেশের সংস্কৃতির নাম দিয়ে যে অপকর্মগুলা হয়, এই যে বৈশাখ আসলে তাদের বাংলা সংস্কৃতির জন্য তাদের কত দরদ, কত আবদার। ওই যে মঙ্গল শোভাযাত্রা না করলে মানে বাংলাদেশের সংস্কৃতির 12টা বাইজা যাবে, এরকম এক অবস্থা। অথচ মঙ্গল যাত্রা তারা বাংলা মাসটা শুরু করে পেঁচা, ছাগল, মুরগি, কুত্তা, বিলাইয়ের ছবি দিয়ে। এটা হলো আমাদের বাংলাদেশের বলে সংস্কৃতি। আর হাজী শরিয়াতুল্লাহ শাহজালাল শাহপুরানরা এই সংস্কৃতির জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন করে নাই। বাংলাদেশের যে পরিস্থিতি দাঁড়াইতেছে, গতকালকের ঘটনা, গতকালকে ফরিদপুরের এক অবস্থা দেখলাম যে এক মন্দিরে আগুন লাগছে। ওই মন্দিরে আগুন লাগার পরে 2 ভাই পাশে রাজমিস্ত্রির কাজ করতেছে, তারা মন্দিরে আগুন লাগা দেখা আগুনটারে নিভাইতে যাইছে। এটাই হলো মুসলমানের আদর্শ। হাটাজারি মাদ্রাসার পাশের দেয়ালে কিন্তু মন্দির আছে, জানেন কিনা আমি জানি না। আল্লাহ তো আমারে হাটাজারিতে নিচে, আমি দেখছি যখন ওই গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগলো, বিশাল দেশ যখন গরম, তখন আমি দেখছি হাটাজারি মাদ্রাসার ছাত্ররা মাথায় পাগড়িয়া, টুপি দিয়া, পাঞ্জাবি পইরা মন্দিরের সামনে এক একজনের হাত ধইরা, লাইন ধইরা দাঁড়ায় রইছে। কেউ যেন কোনোভাবে মন্দিরে আঘাত না করতে পারে, কারণ এদেশের রাজনীতি হলো সবচেয়ে খারাপ রাজনীতি। এই দেশের রাজনীতির পাল্লায় যারা পড়বে তাদের দেশ আর জাতি ধ্বংস হয়ে যাবে। বলে কেমন রাজনীতি কয়, তারা রাজনীতির জন্য মন্দিরও ছাড়ে না, মসজিদও ছাড়ে না। 2 ভাই মিলা গেল আগুন নিবাইতে মন্দিরে, কারণ ইসলাম এটাই শিক্ষা দেয়, তোমার ধর্ম তুমি পালন করবা, আমার ধর্ম আমি পালন করব। তোমার ধর্মের তুমি থাকবা, আমি আমার ধর্ম থাকবো। কিন্তু বাংলাদেশে একটা নতুন ডায়লগ আছে, কয় ধর্ম যার যার উৎসব বলে সবার। আর এই জন্য আয়াতটাও আবার খুব সুন্দর ব্যবহার করে, কয় ধর্ম যার যার উৎসব হইল সবার। রমজান মাসে চারিকোলায় দেখলাম পোলাপাইন রং ধনু দিয়া খেলতেছে, আর বলে তুমি রোজা রাখছো, বলে রাখছি। কয় এটা কোনো সমস্যা না, উৎসব তো সবার জন্যেই। এই হলো বাংলাদেশের বর্তমানের কালচার। 2 ভাই গেল মন্দিরের আগুন নিবানোর জন্যে, কারণ ইসলাম এটাই শিক্ষা দেয়। কারণ আমার তো তার সাথে কোনো দুশ্মনী নাই,
তার মন্দিরের সাথে আমার কোনো দুশ্মনী নাই। সে যদি তার মন্দিরে ইবাদত করে শান্তি পাবে সে করুক। ইসলাম বলে নাই তুমি মূর্তি ভেঙে চুরমার করে দাও, আরেক ধর্মকে বিনাশ করে না, দরকার নাই। ইসলাম কাউকে জবরদস্তি করে ঈমান আনতে বলে না। ইসলাম কাউকে জবরদস্তি করে ইসলাম গ্রহণ করতে বলে না। আজ পর্যন্ত যারা ইসলামের ছায়াতলে আসছে, যারা জিজ্ঞাসা করো আমেরিকার সাদা চামড়াদের জিজ্ঞাসা করো, ইংল্যান্ডের সাদা চামড়াদের জিজ্ঞাসা করো, আমরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বাধ্য করি নাই, তারা আমাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বাধ্য হয়েছে। হিন্দু ধর্মের ভাইরা, এই মুসলমান দুইজনকে চিন্তা আপনারা করছেন, তারা আগুন লাগাইছে বইলা তাদেরকে জ্যান্ত মাইরা ফেলছেন। মুসলমানের সন্তানকে আপনারা মারছেন। আমি জানি হিন্দু ভাই আপনারা কেন মারছেন। বর্তমানে ইসকনের নামে যে উগ্রতা হিন্দুবাদিত্বর ভিতরে শুরু হয়েছে, আপনারা বাংলাদেশের মুসলমান হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাইবার জন্য চেষ্টা করতেছেন। কারণ ভারত চায় হিন্দু মুসলমান দাঙ্গা লাগুক, আর আমরা মুসলমানকে আইসা ইচ্ছা মতো পিটাই আর ওদেরকে হত্যা করি। কথাগুলা শুনতে খারাপ লাগবে, কিন্তু কথা হইল বাস্তব। ইন্ডিয়া চারপাশ থেকে দাঁড়ায় রয়েছে, আমাদের ভিতরে কবে ঢুকবে? ওরা তো কোনো ঢুকার রাস্তা পায় না। কারণ আমরা বাবা দাদা বাবুদেরকে এত সহজে আমরা গ্রহণ করব না। কয়েকদিন আগে ইন্ডিয়ার বয়কট এসেছে, মুসলমানরা বয়কট করেছে। তোমরা বাংলাদেশকে কতটুকু ভালোবাসো এটা বাংলার মানুষ খুব ভালো মতো জানে। এজন্য হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর যে ষড়যন্ত্র, এটা আমরা এত সহজে বাস্তবায়ন হইতে দিব না। কারণ হিন্দু মুসলমান দাঙ্গা লাগবে, আর তোমরা ঈশা এই সুযোগে বাংলাদেশে ঢুকবা, আর এই সুযোগে বাংলাদেশের, কারণ মুসলমানরা হিন্দুদের মারামারি করবে, ইসলাম এটা বলে নাই। ইসলাম বলে নাই তুমি তোমার আরেক হিন্দু ভাইকে ধরে পিটাও। আমার ইসলাম যেটা বলে নাই আমি ওইটা কোনোদিন করব না, আর আমার দ্বারা কেউ ওইটা করাইতেও পারবে না। এজন্য আমি বাংলাদেশের আমার এই বয়ান যদি প্রশাসনের ভাইদের কাছে যায়, আমি আমার প্রশাসনের ভাইদেরকে বলবো, আল্লাহ পাক আপনাদেরকে দেশ রক্ষা করবার যেই যোগ্যতা আল্লাহ আপনাদেরকে দিয়েছে, যদি আপনারা ইনসাফ করতে চান তাহলে আপনাদের কাছে আমার ইনসাফ হলো এটাই। এই হিন্দু মুসলমান দাঙ্গার যেই সূচনা ফরিদপুরের মাটি থেকে শুরু হয়েছে, হিন্দু ভাইরা ওপেন রামদাও নিয়ে রাস্তায় নেমেছে, যেই ছবিগুলো দেখলাম এগুলো আমাদের জন্য দুঃখজনক। সব কিছুর পরে হলো এটা মুসলমানের দেশ, এখানে মানুষরা মাথায় টুপি দিয়ে চলে। এই দেশের যতটা মসজিদে এক সময় একই সময় আল্লাহু আকবারের প্রতিধ্বনি উঠে, পৃথিবীর ভিতরে এত দেশ আমার কাছে মনে হয় এমন কোনো দেশ নাই বাংলাদেশের মতো। প্রতি একসাথে কত হাজার কত লক্ষ মাইকে আল্লাহু আকবারের আওয়াজ হয়, হিসাব নাই। বলেন হিসাব আছে? আমরা আমাদের হিন্দু ভাইদের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু গতকালকের যে ঘটনা আপনারা এটাকে তদন্ত করে দেখবেন। আমার মুসলমান দেশে যেই দেশ স্বাধীন করবার জন্যে হাজী শরিয়াতুল্লাহ তাজা রক্ত দিয়েছে, যে দেশ স্বাধীন করবার জন্যে শাহজালাল রহমতুল্লাহ আলাই তাজা রক্ত দিয়েছে, যেই দেশ স্বাধীন করবার জন্যে শাহপুরান রহমতুল্লাহ আলাই তাজা রক্ত দিয়েছে, যেই সেই স্বাধীন করবার জন্যে পীর দুদমিয়ার মতো মানুষেরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, যে দেশ স্বাধীন করবার জন্যে আমার চাচা মুসলিউদ্দিন আবু বকর মিয়া যে রক্ত দিয়েছে, যেই দেশ স্বাধীন করবার জন্য এদেশের উলামায়ে কেরাম রক্ত দিয়েছে, যে দেশ স্বাধীন করবার জন্য এদেশের আলেমরা রক্ত দিয়েছে, আমরা কিন্তু এত সহজে আমার মুসলমানের ভাইয়ের হত্যা মেনে নিব না, মেনে নিব না, মেনে নিব না। আমার ভাইকে হত্যা করা হয়েছে, বাংলার মুসলমান তুমি এখনো চুপ করে বসে আছো। আমার দুইটা ভাইকে হিন্দু ভাইরা হত্যা করেছে। আমি বলবো হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো দাঙ্গা হাঙ্গা চলবে না, কিন্তু সরকারিভাবে প্রশাসন এটাকে তদন্ত করবে, এবং তদন্ত করে গোটা জাতির সামনে তদন্ত পেশ করবে। আর যদি সেটা না হবে তাহলে বাংলার মুসলমান কিন্তু এটার জবাব দিতে বাধ্য থাকবে। আমি কাউকে উস্কানি দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না, এই কথাগুলো জাতির সামনে আসা দরকার দেখে বলছি। কারণ আমরা যদি না বলি তো বলবে কে? বলেন, আমরা যদি না বলি তো বলবে কে? আমরা যদি জাতির সামনে এই কথাগুলো তুলে না ধরি তো কে তুলবে?
জাতির রাহবার হচ্ছে ওলামায়ে কেরাম। এজন্য বলবো প্রশাসনের ভাইদেরকে, আপনারা এটা তদন্ত করুন, কারণ এই নিউজ যত ভাবে ছড়াবে মুসলমানদের ভিতরে এক আন্দোলনের আগুন শুরু হয়ে যাবে। আমি চাই সেটা শুরু হওয়ার আগে আপনারা এটাকে তদন্ত করে জাতির সামনে সেই তদন্ত পেশ করে উপযুক্ত যে শাস্তির ব্যবস্থা রাষ্ট্র দিবে, সেই শাস্তি যেন তারা অতি দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করে জাতির সামনে যেন সেটাকে পেশ করা হয়। যদি আপনারা দেশকে যদি ঠান্ডা রাখতে চান, দেশের মানুষকে যদি ঠান্ডা রাখতে চান, এদেশের তাওহীদি মুসলমানদেরকে যদি ঠান্ডা রাখতে চান, এটার বিকল্প আর কোনো সুযোগ নাই। আল্লাহ এই দেশকে সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে যেন হেফাজত করে, বলেন আমিন। যারা এই দেশের মধ্যে শকুনের মতো চোখ দিয়েছে, আল্লাহ যেন ওই শকুনের চোখের হাত থেকে যেন এই দেশ আর দেশের মানুষকে যেন হেফাজত করে, বলেন আমিন।